পরের বাড়ির মেয়েটাকে নরম পেয়ে তার নামে পরিবারের আর সমস্ত সদস্যদের কান ভাঙিয়ে মিথ্যে কথা বলে সাময়িকভাবে ভালো থাকা যায়। তবে জানো তো, মিথ্যে খুব বেশি দিন টেকে না। সত্যিটা একদিন না একদিন ঠিক সবার সামনে উন্মোচিত হয়। শুধুমাত্র পরের বাড়ির মেয়েটাকে মুখ বুঝে একটু সহ্য করতে হয়। জানো তো, যে সমস্ত বয়স্ক মহিলারা এই সমস্ত কাজকর্মগুলো করে থাকে তারা ভুলে যায় যে তাদের বাড়িতে আরও একজন সদস্য অবিবাহিত রয়েছে। একদিন না একদিন তারও বিয়ে হবে, আর একদিন না একদিন তারও নিজের একটা সংসার হবে। ঠিক তখনই বাঁধবে আসল খেলা। তখন কি এই মিথ্যেগুলো খাটবে তার সংসারের ক্ষেত্রে? নিজের ছেলের কানে বিষ ঢুকিয়ে সাময়িকভাবে ভালো থাকা যায় ঠিকই, তবে লাভটা কিন্তু সেই পরের বাড়ির মেয়েটারই হয়। তারা সহ্য করতে করতে একটা সময় এমন পরিস্থিতির শিকার হয় যেখানে যৌথ সংসারটা ভেঙে যায় ঠিকই, তবে সেই পরের বাড়ির মেয়েটা যার নামে মিথ্যে অপবাদ উঠেছিল সে নতুন করে নিজের মতো করে একটা সুন্দর সংসার করতে পারে। এটাই হচ্ছে পার্থক্য, যেটা বাড়ির বয়স্ক মহিলারা একদম বুঝতে পারে না। তারা ভাবে আমাদের রক্তে জোর রয়েছে, তাই আমরা যা চাই তাই করতে পারি, কিন্তু এই জিনিসটাও ভুল। তারাও অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো তো, এটা ছিল আমার লাস্ট ভিডিওর পরের অংশগুলো। সব কিছুই তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আর তার উপরে বেশ কিছুদিন আমি ঠিকঠাক অ্যাক্টিভও থাকতে পারি না। আমার সংসারে থাকে প্রচুর কাজ, সেই সাথে আমার ছেলেটা যেন সময়ের সাথে সাথে খুব বেশি চঞ্চল হয়ে উঠছে। ওকে সামলানোর কোনো এক্সট্রা মানুষ নেই আমার বাড়িতে, সেই জন্য ভীষণ সমস্যা হয়। আমি ভিডিও এডিটিংও করতে পারি না, ভয়েস ওভারও দিতে পারি না। সারাদিনের চাপ সামলে এ যেন আমার কাছে একটা বাড়তি চাপ। সকালে খাওয়া দাওয়া করেছিলাম, যে সমস্ত বাসনকোসনগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে নিয়েছি, টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম। আমার ছেলের স্কুল থেকে নিয়ে এসেছিলাম পর্তুলিকা গাছ, সেগুলো লাগিয়েছিলাম টবে। খুব সুন্দর ফুল দিয়েছে জানো, দেখতে ভীষণ ভালো লাগে। এখন আমি চলে এলাম হচ্ছে ঘরে এসে সবার প্রথমে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। ইদানিংকালে আমার বিছানাটা গোছাতেও না প্রচুর লেট হয়ে যায়। সকাল 11টা, 11:30 বেজে যায়। কোনো দিন হয়তো বিছানা গোছাতে আমার 12টাও বাজে। তোমরা খেয়াল করেছো কি না জানি না, বেশ কয়েকদিন ধরে আমার বিছানায় সেই টেডি বিয়ারগুলো দেখা যায় না। আসলে সেগুলো আমার ছেলে নোংরা করেছে, এখনও পর্যন্ত ধুতে পারিনি। আজ প্রচুর গরম জানো, এক প্রকার সমস্ত কাজ সেরে বিছানা গোছাতে এসে খুব হাঁপিয়ে গিয়েছিলাম। সামান্য একটু রেস্ট নিয়েছিলাম, তবে সংসারের কাজ ফেলে রেস্ট নিলে তো চলে না, আমাকেই সমস্ত বাড়তি কাজগুলো করতে হয়। তাই সামান্য বিশ্রাম নেওয়ার পর আবার বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর বিছানার কাছে এলে আধ ঘন্টার নিচে তো যাওয়াই যায় না। বিছানাটাকে গোছাতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, চারিদিক সামলাতে একটু সময় লেগে যায়। আর আমরা যে অসহ্য পালছি সেটা হয়তো তোমাদের অনেকেরই অজানা, জানো তো। অসহ্যের জন্য রান্নাবান্নাগুলোও যেন কেমন হচ্ছে, হলুদ ছাড়া, তেল ছাড়া। সেগুলো খেতেও খুব একটা যে খারাপ লাগে তা নয়, তবে ভালোও লাগে না। কবে যে 10টা দিন হবে সেই অপেক্ষায় আমরা দিন গুনছি। আর এই ওষুধ পারলে কিংবা অসহ্য পারলে না, দিনগুলো কাটতেই চায় না জানো তো। আর তার উপরে মাছ কিংবা মাংস কিংবা ডিম রান্না করলে যে কোনো দুটো তরকারিতে হয়ে যায়, তবে টানা 10 দিন, 12 দিন, 14 দিন নিরামিষ খেতে গেলে না খুঁজে পাওয়া যায় না যে প্রত্যেক দিন কী রান্না করছা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর দিন শেষে এই গোছানো বিছানাটা না আমাকে অনেক শান্তি দেয় জানো। আর প্রত্যেক দিনের আমার কাজ হচ্ছে বিছানার সঙ্গে দুটো করে এক্সট্রা চাদর থাকে সেগুলোকে ভাঁজ করা, আর সেটাও ভাঁজ করে সুন্দর করে আলনাতে রেখে দিলাম। আমার এই গোছানো আলনাটাও দেখতে আমার খুব ভালো লাগে। অগোছালো থাকলে আমার কিন্তু মোটেই ভালো লাগে না। যতক্ষণ না ঘরে ঢুকে বিছানা আর আলনাটাকে গুছিয়ে নিতে পারি, ততক্ষণ যেন মনেই হয় না যে মাথা থেকে কোনো চাপ নামলো। আচ্ছা, গল্প করতে করতে এখন এলাম রান্নাঘরে। এদিকে রান্না করেছি আমরা হচ্ছে আজকে মটরের ডাল, তার মধ্যে একটু সবজি দিয়েছি। হালকা করে মুগের ডাল ফোড়ন দিয়ে কুমড়ো শাক রান্না হয়েছে আলু কেটে দিয়ে। আর সেই সাথে করেছিলাম হচ্ছে বেগুন ভাজা, সেটাও হলুদ ছাড়া। আমাদের রান্নাগুলো তোমাদের দেখতে কেমন আজব লাগে তাই না? আর আজব লাগলেও কোনো কিছু করার নেই, যেহেতু অসহ্য পালছি সেটা দুবার করেই বললাম। এই তো দেখতে দেখতে 7-8 দিন হয়ে গেল, আর 3টে দিনের অপেক্ষা। আচ্ছা, এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা। খুব সকালে ঘুম থেকে উঠেছি, বাসি উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, নিজের ঘরটাও ঝাড় দিয়ে বার করে নিয়েছি। আর এরপরেই না উঠোনটাকে লেপে নিয়েছি।
তারপর কিছুটা টাইম অতিবাহিত হয়েছে। সকালের চা খেয়েছি আমরা অফ ক্যামেরায়। গতকালকে রাত্রে আমার বরকে বলে রেখেছিলাম যে আজকে যেন একটু পনির আনা হয়, আর আজকে সকালে নয়, এই পনিরটা আনা হয়েছিল গতকালকে রাত্রে। কারণ সকালবেলা কোনো কারণবশত বাজারে যেতে লেট হয়ে যায়, তখন আমাদের এই বাজারে আর পনির পাওয়া যায় না। তাই সন্ধেবেলাতেই না পনিরটা আনিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পনির রান্না করা বলতে আমি খুব একটা রান্না করি না, আর পনির আনলে আমার বরই কিন্তু এভাবে সুন্দর করে কেটে দেয়। আসলে আমার মনে হয় কি, আমার থেকে না ওর কাটা বাছা ধোয়া সব কিছুই ভালো। আর পনিরটাও নিজে হাতেই কাটে, নিজে হাতেই রান্না করে। তবে বেশ কয়েকদিন হলো ওর বাতের ব্যথাটা বেড়েছে, তাই খুব একটা কিছু করতে পারে না। তবে তার মধ্যেও যতটুকু করে সেটুকুই আমার কাছে অনেক, জানো তো। আসলে সে যে আমার কষ্টটা বোঝে, সে না পারলেও যে আমাকে এগিয়ে দেয়, এতটুকুই বা কে করে বলো তো। জানো, কে কী ভাবনা চিন্তা করে আমি জানি না, তবে আমার মনে হয় কি, প্রত্যেকটি মেয়েরা এমন একটা স্বামী পাক যার অর্থবল কম থাকুক, যার বিষয় আশয় সম্পত্তি একটু কম থাকুক, অন্তত তার মনটা খুব বড় মাপের হোক, যে বরের মেয়ের কষ্টটা অন্তত বুঝতে জানুক, বুঝতে শিখুক, বোঝার চেষ্টা করুক। সময়ে অসময়ে একটা পরের বাড়ির মেয়ে তার সংসারে এসেছে, সুতরাং তার ভালো মন্দ খেয়াল রাখার দায়িত্বটাও যে তার নিজের, এই বোধবুদ্ধিটা থাকুক। অন্তত পরের মেয়েটাকে ভালো রাখার একটা চিন্তাভাবনা তার মনে থাকুক। টাকার অভাবে বেঁচে থাকা যায়, তবে ভালোবাসা, সম্মান এগুলোর অভাবে কখনো একটা পরের বাড়ির সংসারে এসে সংসার করা যায় না। আবার অনেকে ভাবে লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি, লাক্সারি জিনিসপত্র থাকলে শ্বশুরবাড়ি গিয়ে হয়তো সেই মেয়েটা সুখী হবে। এই ধারণাটাও ভুল। কপালে যদি কোনো মেয়ের সুখ লেখা থাকে, তাহলে সে ভাঙা ঘরেও সুখে থাকতে পারে। আর যার কপালে সুখ লেখা থাকে না, সে কোনো রকমভাবে কোনো জায়গায় গিয়ে সুখী হতে পারে না। আর মনের মানুষটাই যদি সঠিক না হয়, তাহলে অট্টালিকা, লাক্সারি ঘরবাড়ি এগুলো কি সুখ দেয় বলো? দেয় না। কিছু কিছু জিনিস একটু নিজের বিচার বিবেচনা দিয়েও না একটু হলেও বোঝার চেষ্টা করতে হয়, তাই নয় কি? তোমরা কারা কারা আমার সঙ্গে একমত আমাকে জানিও। গল্প করতে করতে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু চানা পনিরের তরকারিটা হয়ে গেছে। সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি, সেই সাথে হয়েছে শাক, আর হচ্ছে বেগুন ভাজা। এখন আমরা ভাতটাকে রেডি করে নিয়েছি। আমার দিদিমা শাশুড়ির জন্য ভাত বাড়া হয়ে গেছে, সেগুলোও আমি রেডি করে রাখলাম। এবার নিজে একটু খেতে বসবো। তবে জানো তো, আমার বর না আমার ছেলেকে আগে খাওয়ায়, সেজন্য আমার বরেরও খাওয়া তো লেট হয়ে যাচ্ছে, তাই তাকেও না আমি খাইয়ে দিচ্ছি। জানো, কে কিভাবে নিজেকে সুখী রাখে আমরা জানি না, তবে আমাদের কাছে সুখের মূল্য কিন্তু অনেক। আর আমাদের কাছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই হচ্ছে সুখ, আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই হচ্ছে ভালো লাগা। এগুলো নিয়ে আমরা ভালো থাকি, ভালো আছি। তোমরাও না নিজের স্বামীকে একটু বোঝার চেষ্টা করো, আর এইভাবেই ভালো থেকো। চলো আজ তবে আসি, সবাই ভালো থেকো, টাটা।